Like, comment, and subscribe. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আগের দুটো ব্লগ ভিডিওতে সব কিছু শেয়ার করেছি। আমরা কবে নিউ দীঘায় গেছিলাম আর কবে নিউ দীঘার থেকে আমরা বার হচ্ছি সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। ওল্ড দীঘাতে এসেই দেখো একটা হোটেল নিয়ে নিয়েছি। এখানে দেখো প্রথমে ঢুকেই এখানে স্টোর করার জিনিস, এখানে ওয়ার্ড্রব আছে একটা, আর সামনেই একটা মিরর ছিল। মিররে উল্টা পাশেই বাথরুম আছে, আর তার হচ্ছে এই দেখো বাথরুমের দরজা এটা। আর আমার ছেলে গেছে ভেতরে, তার জন্য কোনো দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে এইখানে একটা মিরর আছে, আর এই পাশে হচ্ছে তোমার টিভি আছে, আর ব্যালকনি আছে। এখানে একটা সিটিং এরিয়া আছে রুমটার মধ্যে। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগলো হোটেলটা। তো অনেক খোঁজাখুঁজির পরেই কিন্তু এই হোটেলটা আমরা পেয়েছি। 2500-2600 টাকায় কিন্তু সেরকম হোটেল ওল্ড দীঘাতে পাচ্ছিলাম না। তো অনেকটা আমি বলতে পারো মোবাইলে সার্চ করেই আমি এই হোটেলটার খোঁজ পেয়েছি। তো নিউ দীঘাতে কিন্তু তুমি এই 2500, 2600, 2700 মধ্যে থেকে কিন্তু তুমি অনেক ভালো হোটেল পেয়ে যাবে। কিন্তু ওল্ড দীঘাতে দেখলাম আমি এই রেঞ্জটা মানে একটু কস্টটা একটু বেশি হোটেলের। তো যাই হোক, তো আমরা তো মোটামুটি ভালোই পেয়ে গেছি, তো আমাদের কোনো অসুবিধা হয় নাই সেরকম। তো সামনে হোটেলের পিছনের দিকেই কিন্তু বিচটা। তো হোটেলের পিছন দিকে দরজা আছে, সেই দরজা দিয়ে বেরিয়ে কিন্তু আমরা প্রথমে এই বিচটা দেখতে আসলাম। তো দেখে টেকে আমরা ভাবলাম যে আমরা তো কাপড় টোপড় মানে চেঞ্জ করে আসিনি। তো তারপর ঠিক করলাম যে কাপড় চেঞ্জ করে আসি। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, সেদিন প্রচণ্ড ওয়েদারটা খারাপ ছিল দীঘাতে যখন আমরা গেছিলাম। তো বৃষ্টিও হচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। তো তার মধ্যেই আমরা গিয়ে চেঞ্জ করে এসে তো এই সমুদ্রে নামলাম। তো সমুদ্রে নামার পরে তো আমার ছেলের তো সমুদ্রে খুবই ভয় লাগে। তো নামবে না কিছুতেই, ও যাবেই না জলে করতে, গা ভিজাতে। তো যাই হোক, ধরে নিয়ে টেনে নিয়ে গেলাম কোনো রকম। তা কিছুক্ষণ পরেই ও চিৎকার শুরু করলো, তা থাকবেই না। তারপরে ওকে উঠিয়ে এক জায়গায় বসালাম উপরে। তো আমরা কিছুক্ষণ আরও আধা ঘন্টার মতন এনজয় করলাম। করে নিয়ে এত দূরে এসেছি, সমুদ্রে এনজয় না করলে তো আর হয় না। তো একটু এনজয় করে নিয়ে তারপর আমরা আবার, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, থাকাই যাচ্ছিল না সমুদ্রের জলের ভেতরে যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু গরম জলটা, কিন্তু বার হলেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর বৃষ্টি তো আছেই তার উপরে। তো যাই হোক, ওইভাবেই আমরা দেখো বৃষ্টি হচ্ছে, দেখো জলে বোঝাই যাচ্ছে, দেখো অনেকে ছাতা নিয়ে যাচ্ছে জলের মধ্যে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা বার হয়ে আর চলে আসলাম। আবার ভাবলাম যে আবার ড্রেস কি ছাড়বো। তো আমরা আবার ওই কাপড়েই আমরা নেমে গেলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলে এসে এটা হচ্ছে আগের ভিডিওটা নেওয়া, সুইমিং পুলে তখনও এই ভিডিওটা করা হয়নি। তো আগের ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, সুইমিং পুল স্নান করার পরে তারপরে ঘরে এসে রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো ওই হোটেলের রেস্টুরেন্টেই আমরা খেতে বসে গেলাম। তো হোটেলে এসে রেস্ট নিয়ে দেখো বিকেল গড়িয়ে আসলো। সন্ধে নামতেই কিন্তু আমরা আবার ঠিক করলাম যে আগের দিন আমরা ঢেউসাগরটা যেতে পারিনি, ঢেউসাগরে বৃষ্টি ছিল, নিউ দীঘা থেকে যেতে পারিনি। তো আমরা আবার ওল্ড দীঘা থেকে আবার নিউ দীঘা গেলাম ঢেউসাগরে। তো আমরা কিন্তু সারাক্ষণ এই করেছি, 4 দিন, একবার নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা করেছি। তো যাই হোক, আবার নিউ দীঘাতে গিয়ে ওই ঢেউসাগরে একটু আনন্দ করলাম, একটু ঘুরে ঠুরে দেখলাম। ভেতরটা সেখানে দেখা হয়েছিল না, একদমই ঢুকতে পারিনি, গেটের থেকে ঘুরে চলে গেছিলাম। তো এখানে এই জিনিসটা আমরা করতে চাচ্ছিলাম, কিন্তু এই রাইডিংটা আমরা করতে চাচ্ছিলাম, কিন্তু খুব ভয় লাগছিলো আমার দেখে, ওই জন্য আর করিনি। আমার বরকেও করতে দিলাম না, ভয় লাগছিল আমার। তো ভেতরটা দেখো খুব সুন্দর করে সাজানো, কিন্তু সেরকম কিছু আর নেই। এই বাচ্চাদেরই একটু দু একটা খেলনা জিনিস, চড়ার জিনিস ছিল, নাওদোলনা টাইপের, ভালোই লাগলো। তো বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা, একটু ফটো সেশন করা যায়, এটাই, আর কিছু না। তো অনেকক্ষণ আমরা ওখানে সময় কাটালাম বসে ঠসে। বার হলেই তো হোটেলে যাব, আর কোথায় যাওয়ার জায়গা আছে। তো ওই জন্য কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম হোটেলে খাওয়া দাওয়া সেরে। তো যাই হোক, তারপর দিন আমরা ঠিক করলাম মন্দারমণি যাব। মন্দারমণির গাড়ি ঠিক করলাম। মন্দারমণিতে গিয়ে আমার ছোটো ছেলের ওখানে পটি চেপে গেছিলো, ওখানে ওই সমুদ্রের জলেই ওখানে ওকে পটি ইয়ে করে নিয়ে, পরিষ্কার করে নিয়ে, যাই হোক কোনো রকম আসলাম। মানে এমন জায়গায় গেছি ওখানে কোনো রকম আর ব্যবস্থা তো নেই, কারণ কিছু উপায়ও নেই আর। তো যাই হোক কিছুক্ষণ এনজয় করলাম ওখানেও। তারপর আবার সন্ধ্যা গড়িয়ে এলো, আবার চলে আসলাম আমরা ওল্ড দীঘাতে এসে আবার কিন্তু এই বিচে দেখো, বিচের পাশে বসছিলাম। কিন্তু সেদিন প্রচণ্ড বড় ঢেউ উঠছিল,
তো একটু পরেই তোমরা দেখবে বাঁশি বাজিয়ে ওখান থেকে সবাইকে সরতে বলা হচ্ছে, সাইরেন বাজিয়ে পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ অনেকেই সামনে যাচ্ছিলো সমুদ্রে। সেদিন খুব জোরে জোরে ঢেউ উঠছিল সমুদ্রে। তো আমরা দূরেই ছিলাম, আমার একটু ভয়ই লাগে সমুদ্র থেকে, আমি দূরেই থাকি। তো যাই হোক, তো বেশ খানিকক্ষণ আমরা এখানে বসে খুব মজা নিলাম, আনন্দ নিলাম। খুব সুন্দর হাওয়া হচ্ছিল, আর সামনেই পার্ক, এত সুন্দর ওল্ড দীঘাটা সাজানো। তো পার্কে আমার ছেলে কিছুক্ষণ খেলাধুলা করলো, তারপর খাওয়ার টাইম হলো, আমরা খেয়ে দিয়ে রাত্রের এই দেখো মেনু। আর আমার বর হচ্ছে এখানে খেলো না, বর বললো আমি বাইরে খাবো। তো বাইরে এই জায়গাটা, এখানে পরোটা আর এখানে অনেক রকম খাওয়ার আইটেম আছে, দেখো অনেক রকম খাওয়ার আইটেম আছে। এই জায়গাটায় গিয়ে কিন্তু আমার বর খেয়ে এসছে, খেয়ে বললো যে না আজকে আমি এখানেই খাবো, আগেই দেখে এসেছিলো। তো বললো যে না আমি আজকে এখানেই খাবো। তো ওখানে এই পরোটা আর এই সবজি দিয়ে এখানে খেয়ে আসলো। তা আমরা ওখানে খেয়ে নিলাম রেস্টুরেন্টে, খেয়ে তারপর আমরা রওনা দিলাম হোটেলের দিকে। পরের দিন আমরা আবার কলকাতায়